এই যে পৃথিবী, এই যে বিরাট বিশাল এই যে পৃথিবী, এর কতটুকু আমরা জানি? খুব কমই আমরা জানি, তাই না? অনেকটা সদ্যজাত শিশুর মতো। আমি মাঝে মাঝে বলি যে সৃষ্টিকর্তা হচ্ছে মহাসমুদ্র, সৃষ্টিকর্তা হচ্ছেন মহাসাগর, আর আমরা হচ্ছি শিশুর বিন্দু মাত্র। এই আছি এই নাই। এক্সাম্পল ইজ বেটার দেন পারসেপ্ট। আপনি সকালবেলা ঘুম থেকে উঠলেন, হাত মুখ পরিষ্কার করার পরে বেগমকে বললেন যে আমি একটু বাজারে যাচ্ছি। এই তো বাজারে যেতে কত সময় লাগে? 10 মিনিট বা 5 মিনিট। বাজারে গেলেন, এক কাপ চা খেলেন, 2-4 জন বন্ধুর সাথে কথা বললেন, আবার ফিরে আসলেন। যেতে 10 মিনিট, চা খাইতে 5 মিনিট, ফিরে আসতে আর 10 মিনিট, 25 মিনিট সময়। এর ভিতরে আপনি ভিজা পায়ে গিয়েছিলেন, ভিজা পায়ে, কারণ শিশির বিন্দুতে ভরপুর ছিল রাস্তাঘাট। কিন্তু আপনি যখন ফিরে আসলেন তখন দেখলেন যে রাস্তাঘাট শুকিয়ে গেছে। এই যে 10 মিনিট বা 15 মিনিট বা 20 মিনিট আউকাল, এটা হচ্ছে আমাদের জীবন। এটা কিন্তু কোরআনের কথা, আমার কথা মনে করেন না যে অন্য কথা সে ভাবার কারণ নাই। কারণ কোরআনে বলা হয়েছে যে তিনি আদি, তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত, তিনি অব্যক্ত। অর্থাৎ তার থেকে সব কিছু সূচনা, আবার তাতেই সবাই। এই যে আয়াত বের করলাম আর কি, কারণ এত আয়াত তো এই যে মানে নোট আছে। তিনি আদি, তিনি অন্ত, তিনি যুগপৎ, তিনি ব্যক্ত ও অব্যক্ত, এবং তিনি সর্ববিষয় সম্যজ্ঞাত। আমরা বলি যে সৃষ্টিকর্তার থেকে যে নূর, সেই নূরে মোহাম্মদের সৃষ্টি, আর মোহাম্মদের নূরে জগৎ সৃষ্টি, বলি না? অর্থাৎ তার থেকে সব কিছু সৃষ্টি যদি হয়, তাহলে আমরাও তার থেকে সৃষ্টি। এই কথাটা কারা বলে? যারা সনাতনীরা, তারা বলে যে সব কিছুর ভিতরে, অর্থাৎ পৃথিবীতে যা কিছু আছে আর যা কিছু নাই, সব কিছুর মধ্যে সৃষ্টিকর্তা আছেন। কী রূপে আসেন? আত্মারূপে বিরাজমান। মনে আছে আদমকে যখন, আমাদের আদি পিতা আদমকে যখন সৃষ্টি করা হলো, তার ভিতরে আল্লাহ পাক ফু দিয়ে আত্মারূপে তার অংশ ঢুকাই দিল। তার অংশ মানে কিছু অংশ ফু ঢুকাই দিল, আর আমরা সচল হয়ে গেলাম। আবার এই ফু অর্থাৎ বাতাসটা যখন বের হয়ে যায়, তখন আমরা আবার মৃত্যুবরণ করি। অর্থাৎ বাতাস তো আর পচে না, গলে না, বলছে গলে না, পানিও পচে না, গলে না। তো ওরকম আমাদের মধ্যে তার একটা জাদুর ছোঁয়া আছে। কুন ফায়ে কুন বলে না, যে আল্লাহ বলেন কুন, হয়ে যাও, আর হয়ে যায়। তো ওই একই কথা সনাতন ধর্ম আছে, মায়া শক্তি বলে তিনি করেন। মনে করেন যে একটা ডিম, আমার কাছে একটা ডিম থাকলে ভালো হতো। ডিম, মনে করেন একটা ডিম, এই ডিমে কেউ হাত দেয়? ডিমের মধ্যে কি ছবি আঁকে, আকৃতি করে না? সৃষ্টিকর্তা তার সেই কুদরতি জাদু দ্বারা এখানে যে ক্রিয়া সৃষ্টি করেন, অর্থাৎ তিনি যে তাপের সৃষ্টি করেন, এই তাপের ফলেই কি হয়? এই ডিমের ভিতরে আকৃতি তৈরি হয়। প্রথমে এই পানিটা আস্তে আস্তে আপনার লাল রক্তের বর্ণে পরিণত হয়। দেখবেন যে শুধুমাত্র পশমের মতো, তাই না, শাখা প্রশাখা, শিরা উপশিরা তৈরি হচ্ছে। তারপরে মাংসপিণ্ড তৈরি হচ্ছে, তার ভিতরে হাড্ডি তৈরি হচ্ছে, তার ভিতরে পালক তৈরি হচ্ছে, তারপরে চোখ, কান, নাক, মুখ, হৃৎপিণ্ড, কলিজা, সব কিছু পানির মধ্যে তিনি সৃষ্টি করছেন। সেই জাদুকর, একমাত্র জাদুকর, যিনি মহা সর্বশক্তিমান, যিনি বিশ্বজাহানের পরিচালক, তিনি এইভাবেই তিনি তৈরি করেন। তিনি হাত দিয়ে শোন না। আর এই অদৃশ্যের জ্ঞান, এই অদৃশ্যের জ্ঞান একমাত্র তারই আছে। কার? সেই সৃষ্টিকর্তা। এই বিষয়টা মানতে হবে, নইলে বুঝতে হবে আপনি সাম্প্রদায়িক, আপনি ভণ্ড, আপনার ওই 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 ধর্ম কোনো কাজে আসবে না। ধর্মের দোহাই দিয়ে জান্নাত পাওয়া যাবে না। ভালো কর্ম করতে হবে, তার সৃষ্টিকে ভালোবাসতে হবে। আল্লাহ বলেন, যে আমার সৃষ্টিকে ভালোবাসে, আমি তাকে ভালোবাসি। কার কথা? কোরআনের কথা। নবী মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মানুষের মধ্যে ওই ব্যক্তি উত্তম যার আখলাক চরিত্র ভালো। যে ব্যক্তি তার প্রতিবেশী নিরাপদ, সেই প্রকৃত মুসলমান। মুসলমান তাকে বলা হয় যার দ্বারা তার প্রতিবেশী সেফ।
সেই মুসলমান। ক্লিয়ার? তাহলে মূল কথায় আসি। আজকের যে আলোচনার প্রতিপাদ্য বিষয় সেটা হচ্ছে পৃথিবীটা হলো ভারী, তো পৃথিবীটা রেখে রেখে আছে। এবার আসেন, পৃথিবীর বয়স 460 কোটি বছর, আর অন্যান্য গ্রহ নক্ষত্রের বয়স আরও বেশি। ওরে বাবা, সেখানে আমি যাব না। শুধুমাত্র আমাদের পৃথিবীর বয়স 460 কোটি বছর, আর প্রাণের উৎপত্তি হচ্ছে আপনার 350 কোটি বছর, এবং সৃষ্টির সূচনা হয়েছিল সমুদ্রের অ্যামিবা থেকে, অর্থাৎ এককোষী প্রাণী থেকে। অ্যামিবা, ব্যাকটেরিয়া যাই বলেন, বলতে পারেন। মানুষের আগে, ওরে বাবা, এই পৃথিবীতে মানুষ আসার আগে শুধু প্রাণী আর প্রাণীতে ভরা ছিল। তো এই মানুষ আসার পরে এই পৃথিবী থেকে প্রায় 99.9% প্রাণী বিলুপ্ত হয়ে গেছে। ঘটনা সত্য। আমরাই তো, এই যে আমার দেখছেন না, এই যে আমি ছোটবেলা, আমরা মধুমতি, যশোরের যে মধুমতি নদী, এখান থেকে আমরা চ্যালেন্দা, ফাইসা, টাটকেনি, খল্লা, রিঠা, পাবদা, এলেং, ভাগাড়, আর এরকম কি কালীবাউস, এরকম কি মাছগুলো আমরা ধরতাম। বড় বড় বাইন মাছ এগুলো নাই, দেশি সরপুটি, বড় বড় গজার, এত বড় বড় সাইজের গজার যে মানুষকে মারতে ভয় পেত। এবং বিভিন্ন ধরনের কিস্সা কাহিনী ছিল যে ওরে বাবা, এই মানে মাছ মারলে তার বংশ নির্বংশ হয়ে যায়, ভয়ঙ্কর ভয়ঙ্কর কাহিনী আমরা শুনতাম। তারপরে বিলে ছিল আপনার দেশি যে চিংড়ি মাছ, দেশি যে সরপুটি, পাবদা, তারপরে ওই যে আপনার কী জানি বলে ওটা, রায়েক, টাটকেনি, কালীবাউস, দেশি সরপুটি, এগুলো বিলীন হয়ে গেছে। আর এই পানিগুলোরে এমনভাবে কেমিক্যাল দিয়ে, অর্থাৎ ওই যে রাসায়নিক সার ব্যবহার করে এমন নষ্ট করছে যে সেখানে কোনো পোকাও জন্ম নিতে পারতেছে না। ঠিক আছে? ভবিষ্যতে এক ভয়ঙ্কর বার্তা আসতেছে, শুধু অপেক্ষা করতে থাকুন। এই মানুষ এই নিয়ামতগুলো ধ্বংস করছে। তারপরে আমরা ছোটোবেলা আমজুমজুম, কালো কালো জামের মতো আমজুমজুম, তারপরে ডুমুর, তারপরে সড়া, আইসেল ফল, তারপরে আপনার চাপই চুপই, তারপরে খুদে জাম বলতে কি টিকটিকি ডিমের মতো একটা জাম ছিল, যেটা আজকাল আর চোখে পড়ে না। বাড়িতে গেলে ভীষণ কষ্ট হয়। হায় হায়, সেই স্বর্গের মতো সুন্দর পৃথিবীটা এই জানোয়াররূপী মানুষেরা নষ্ট করে ফেলেছে। জানোয়ার। আমার এলাকায় একজন চেয়ারম্যান আছে, তার বাবা ছিলেন একজন দুষ্ট লোক, লেখাপড়া জানতেন না, কিন্তু একদিকে শিক্ষক, অন্যদিকে ডাক্তার। ভণ্ডামি করে অনেক টাকার মালিক হয়েছে। এখন তার ছেলের এখন চেয়ারম্যান। আর একজন আছে শত শত মামলার আসামি। আমি ছোটোবেলা থেকে দেখে আসছি উনি মামলাবাজ, এই ওরতা লুট করে, তারটা লুট করে, তারপরে আপনার ওই যে জাল জালিয়াতি করে সেও এখন শত শত কোটি টাকার মালিক। এরকম দেখলাম যে যারা দুর্নীতি করতেছে তারাই ভালো আছে। এটাই প্রমাণ যে সত্য। আর যারা সৎ লোক, আমাদের পাশের বাড়িতে একটা লোক আছে, ওনার নাম মুন্সি, মানুষ নুরু মুন্সি। তো উনি নিরীহ মানুষ, ওনার বিরুদ্ধে মিথ্যে মামলা দেওয়া হয়েছে। গরু মানে উনি গরু মেরে ফেলছে, এর মামলা দিছে। মামলা দেওয়ার পরে তখনকার 3-4 বিঘে জমি বিক্রি করা বর্তমানে প্রায় 24 লক্ষ টাকার সমান। সেই লোকটারে ফকির, মানে পথে ফকির, অথচ লোকটা নিরীহ। মানে ভালো লোকগুলো মার খাচ্ছে, আর মন্দ লোকগুলো আস্তে আস্তে টাকার মালিক হচ্ছে। ফলে সমাজে বিপদের সংখ্যা বেড়ে যাচ্ছে। এই তো এই 2025 সালে 7/6/2025 সালে যে ঈদের নামাজ হবে, তো নামাজের ঠিক আগে তারা একটা নিয়ত করছে, আমারে মারবে। কারণ কি জানেন? ওই যে ভূমিদস্যু, যে ডাকাত লোকটা, যার বিরুদ্ধে গ্রামের মানুষেরা শতাধিক মামলা দিছে, আমি প্রতিবাদ করছিলাম, এই লোকটা তো দুষ্ট লোক, অসভ্য লোক, ভূমিদস্যু লোক। তো এই লোকটা যদি আবার ক্ষমতা পায়, তো মেম্বারই পায়, তাহলে তো আরও মানুষের ক্ষতি করবে। এই কথা আমি ফেসবুকে লিখছিলাম। এবং অন্য একজন সৎ মানুষ আছে, তার পক্ষে আমি ঢাকাতে বসে বসেই আর কি করছিলাম, ফোকাস দিছিলাম। তো তারা এই ঈদের সময় আমাকে মারবে, তার মানে তারা নিয়ত করছে যে আমাকে মারবে।
যাক, আল্লাহ আমার রক্ষা করছে আর কি। তো তাদের তুলনায় আমার একটা পশমের মূল্য অনেক বেশি আমি মনে করি। আই থিঙ্ক আই এম দ্য গ্রেট। আমি মনে করি যে আমার একটা পশমের মূল্য অনেক। আমার সম্পদ না থাকলেও আমার একটা আত্মবল আছে, আমার ভিতরে একটা এনার্জি আছে, ভোল্ট আছে আমার ভিতরে। এটা আমি বিশ্বাস করি, এটা গড গিফটেড। তো বন্ধুরা, কথা প্রসঙ্গে অনেক চলে গেলাম আর কি, মূল কথায় আসি। তো পৃথিবীটা এই কিছু অমানুষেরা এই নরক করে ফেলাইছে। যদি আমরা একটু সচেতন হতাম, পৃথিবীটা অনেক রঙিন, অনেক মধুময়, অনেক স্বর্গীয়। একটু কথা বলি, সেটা হচ্ছে যে একটা কন্যা শিশুর পেটে 5 লক্ষ ডিম্ব থাকে। সেখান থেকে আমরা চার ভাই বোন, অনেকে আছে 1 ভাই 2 ভাই বোন, আছে না এরকম। আবার একজন পুরুষের যে শুক্রকীট, মানে একবারে যে পরিমাণ বীর্য আউট হয়, তাতে প্রায় 50 থেকে 60 কোটি শুক্রকীট থাকে। তো সেখান থেকে একটা মাত্র কীট মায়ের ডিম্বতে ঢুকে আর ভ্রূণ তৈরি হয়, অর্থাৎ মানুষ তৈরি হয়, জাইগোট তৈরি হয়। তো আমি সেই 50-60 কোটি থেকে নির্বাচিত একজন মানুষ, তাই না? কত বড় সৌভাগ্য, তাই না? মানুষ হিসেবে জন্ম নেওয়া, তাই না? তো মানুষ যদি এভাবে চিন্তা করতো, তাহলে আমাদের পৃথিবীতে কোনো সংঘাত থাকতো না। আমি কিন্তু সংঘাতের লোক নই, আমি সত্য ও ন্যায়ের পথিক। এটা আমার ঈশ্বর প্রদত্ত। আমার মাও একজন ভালো মানুষ ছিলেন, সে আমাদেরকে সবসময় সত্যতা শিক্ষা দিতেন, এই আর কি। তো আমিও তো মরে যাব, কিছু একটা মানুষের জন্য করে যেতে চাই, যা সত্য সেটা বলে যেতে চাই। তাহলে আমরা জানলাম যে পৃথিবীর বয়স 460 কোটি বছর, পৃথিবীতে জীবের আবির্ভাব 350 কোটি বছর, আর সমুদ্রের অ্যামিবা অর্থাৎ এই যে দেখেন যে পানি থেকে সৃষ্টির সূচনা, কোরআনেও বলতেছে পানি থেকে সৃষ্টির সূচনা। বেদ, বাইবেল, তাওরাত, জব্বুর, ইনজিল, কোরআন, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, মিশরীয় পুরাণ, জেন্দাবেস্তা, আবেস্তা, দুনিয়ার যত ধর্ম আছে, যত বিজ্ঞান আছে, সবাই বলতেছে পানি থেকে সৃষ্টি। এখানেও সেই পানি থেকে সৃষ্টি, যে সমুদ্রের অ্যামিবা থেকে প্রাণের সৃষ্টি। পবিত্র কোরআন শরীফের সূরা ওই হুদের 7 নম্বর আয়াতে ওই কথা বলা হয়েছে যে পানি থেকে সৃষ্টির সূচনা। আর আরও বহু জায়গায় আছে, যাব না। তো যেখানে এসে থেমে গেছিলাম সেটা হচ্ছে যে মানুষের আগে পৃথিবীতে আরও 99.9 ভাগ জীবজন্তু ছিল, যেগুলো মানুষের কারণে বিলুপ্ত হয়ে গেছে। আচ্ছা, প্রথমে উভয়চর প্রাণীর আবির্ভাব। তো আমরা ইতিহাস থেকে জানতে পারি যে প্রথম উভয়চর এবং এর আবির্ভাব হয় প্রায় 37 কোটি বছর আগে। উভয়চর প্রাণী অর্থাৎ জন্মের কিছুদিন পানিতে আর কিছুদিন ডাঙায় যারা বসবাস করে, তাদেরকে বলা হয় উভয়চর প্রাণী। তো এই উভয়চর প্রাণীর আবির্ভাব হয়েছে প্রায় 37 কোটি বছর আগে। তারপরে ডাইনোসর বিলুপ্ত হয়ে গেছে প্রায় 6 কোটি 50 লাখ বছর আগে। ডাইনোসরের কিন্তু কঙ্কাল ফলিশগুলো আমরা পাই, কিন্তু এগুলো মূলত আপনার আফ্রিকা, তারপরে ফ্রান্স, জার্মানি, ওই সমস্ত অঞ্চলে এটার সংখ্যা বেশি ছিল। তাহলে ডাইনোসরের বিলুপ্ত হয়েছে প্রায় 6 কোটি 50 লাখ বছর আগে। আর এই ডাইনোসরের সংখ্যা ছিল প্রায় 300-র মতো, 300 প্রকারের ডাইনোসর ছিল। তারপর আছেন মাছ। মাছ হচ্ছে আপনার 47 কোটি 50 লাখ বছর আগে এই মাছের আবির্ভাব, 47 কোটি 50 লাখ বছর আগে। তারপরে আরণ্য সৃষ্টি হয়েছে, মানে ধাপে ধাপে পানি থেকে তো সৃষ্টি হয়েছে না, আরণ্যের সৃষ্টি হয়েছে প্রায় 30 কোটি বছর আগে। হ্যাঁ, তারপরে গাছের সৃষ্টি হয়েছে 43 কোটি বছর আগে। গাছ ওই যে পানি থেকে প্রথমে ছোটো ছোটো প্রাণী, তারপরে আস্তে আস্তে উভয়চর প্রাণী, তারপরে গাছ। এটা কিন্তু কোরআনের সাথে মিলে যাচ্ছে এবং বাইবেল, বেদের সাথে মিলে যাচ্ছে কিন্তু বন্ধুরা। হ্যাঁ, ধর্মের সাথে বিজ্ঞানের একটা কিন্তু ওতপ্রোত সম্পর্ক রয়েছে, মানে গভীর সম্পর্ক রয়েছে। আমরা প্রথমে জানলাম যে সমুদ্র থেকে প্রথমে অ্যামিবা সৃষ্টি হলো, তারপরে সৃষ্টি হলো উভয়চর প্রাণী, তারপরে সৃষ্টি হলো ডাইনোসর, তারপরে সৃষ্টি হলো মাছ, তারপরে আরণ্য, তারপরে গাছ। মিল আছে না? মিল আছে। ঠিক বাইবেল, বেদ, তাওরাত, জবুর, কোরআন, ধর্ম গ্রন্থগুলো ঠিক একই কথা বলে। সুন্দর না? সুন্দর বলে। তাহলে গাছ আছে 43 কোটি বছর আগে। অর্থাৎ প্রথম সরীসৃপের জন্ম হয় 31 কোটি বছর আগে। তারপরে ডাইনোসর 23 কোটি বছর আগে, স্তন্যপ্রায়ী 23 কোটি বছর আগে, পাখি 14 কোটি 50 লাখ বছর আগে, আর অন্যান্য প্রাণী আছে 150 লাখ প্রাণী আছে পৃথিবীতে। এই প্রাণীর সংখ্যা হচ্ছে কত?
15 লক্ষ প্রজাতি যদি আপনি দেখতেন আর কি। আর যারা অন্ধ তারা তো জানবে না, তাই না? পৃথিবীতে এখনো অসংখ্য প্রাণী আছে। পৃথিবীতে যে পরিমাণ প্রাণী তার 6/5 কিন্তু পানিতে। পৃথিবীতে যত প্রাণীকুল আছে তার 6/5 পানিতে বাস করে। এবং এই সাগরের গভীরে এখনো অজানা 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 অসংখ্য অজানা প্রাণী রয়ে গেছে, যেটা আমরা আজও জানতে সক্ষম হই নাই। হয়তো অদূর ভবিষ্যতে হয়তো জানা সম্ভব হতেও পারে, তাই না? তারপরে মানুষ তো মহাশূন্যে ছুটতেছে, তাই না? নতুন নতুন তথ্য উপাত্ত সংগ্রহ করে আসতেছে, সে এক লম্বা ইতিহাস, সেখানে আমরা যাব না। তাহলে পৃথিবীতে পাখি আসছে 14,50,00,000 বছর আগে। ও পাখির সংখ্যা। তারপরে 15 লাখ প্রাণী আছে বর্তমানে। উভয়চর প্রাণী আছে 5,576 রকমের। তারপরে অমেরুদণ্ডী প্রাণী আছে প্রায় 10 লক্ষ প্রজাতির অমেরুদণ্ডী প্রাণী পৃথিবীতে। এটা কিন্তু আন্দাজে বলা হয় না, এগুলো যাচাই বাছাই করেই বলা হয়েছে, এর ডকুমেন্টস আছে, দলিল আছে। তারপরে আপনার আছে কম্পোজ বলতে শামুক প্রজাতির, যে শামুক ঝিনুক এই প্রজাতির যে প্রাণীগুলো, তাদের সংখ্যা হচ্ছে আপনার প্রায় 80,000। তারপরে স্তন্যপায়ী জানেন তো, তাই না? যারা জন্মের পরে মায়ের স্তন পান করে তাদেরকে বলা হয় স্তন্যপায়ী প্রাণী। এদের সংখ্যা প্রায় 4,000। তারপরে পৃথিবীতে পাখি আছে 9,917 প্রজাতির। আরও আছে, যেটা আমরা এই পর্যন্ত তথ্য পেয়েছি তাতে 9,000 প্রজাতির পাখি আছে। তবে এই 9,000 বা 10,000 প্রজাতির পাখি কিন্তু বাংলাদেশের জন্য না, কারণ বাংলাদেশের যে সুন্দরবন, সবচেয়ে বড় সুন্দরবন, তো সেই সুন্দরবনে মাত্র 1,000 প্রজাতির পাখি পাওয়া যায়। কিন্তু এই যে 10 থেকে 15,000 প্রজাতির যে পাখি, এগুলো বাংলাদেশে পাওয়া যাবে না। এটাকে জানতে হলে আপনাকে অ্যামাজন জঙ্গলে যাইতে হবে, অর্থাৎ সেই আনাকোন্ডা সাপ দেখতে হলে আপনাকে কি অ্যামাজন জঙ্গলে যাইতে হবে। বাংলাদেশের খালে বিলে যদি আপনি সেই আনাকোন্ডা খুঁজেন অথবা ইলিশ মাছ খোঁজেন, আপনি পাবেন না। তাহলে আমরা জানলাম যে পাখি আছে 9,917 প্রজাতির। তারপরে মাছ আছে আপনার 1,50,000 প্রজাতির। 1,50,000 প্রজাতির মাছ না বন্ধুরা, মথ বোঝেন নেই? মথ, এই যে প্রজাপতি, ফড়িং, উল্লা, ডেল্লা, মৌমাছি, এই জাতীয় ভেমরুল, হ্যাঁ ভেমরুল আছে না, ভেমরুল বিষাক্ত, হুল ফুটায়, এগুলোর প্রজাতি আছে কত? 1,50,000 প্রজাতির। কিন্তু এটা সাংঘাতিক ব্যাপার, কিন্তু 1,00,000 প্রজাতির। আমাদের দেশে পাবেন না, কিন্তু এগুলো ঘুরতে আপনার সারা বিশ্বে ঘুরতে হবে। যারা এই তথ্যগুলো দিয়েছেন তারা বিশ্ব ঘুরে যাচাই বাছাই করে তারপর আমাদেরকে জানাইছে। তারপরে সরীসৃপ আছে আপনার 8,163 প্রজাতির সরীসৃপ, যেমন কচ্ছপ, সাপ, তারপরে আপনার কুমির, এই জাতীয় যে প্রাণীগুলো তাকে সরীসৃপ বলা হয়। তারপরে আপনার যে গুই সাপ আছে না, গুই সাপ, এই জাতীয় প্রাণী। তারপরে ডাইনোসর ছিল, মানে ডাইনোসর তো ছিল আপনার কত বহু বছর আগে, অর্থাৎ 6,50,00,000 বছর আগে। আর তাদের সংখ্যা ছিল প্রায় 350 প্রজাতির। এগুলো কোথায় পাইছেন? এগুলো যে ফলিশ রয়ে গেছে, যারা প্রত্নতত্ত্ববিদ, যারা ভূতত্ত্ব নিয়ে কাজ করে, এটা তাদের তথ্য থেকে জানা। তারপরে মাছ আছে 21,000 প্রজাতির। মানে এই পর্যন্ত আবিষ্কৃত যে মাছ, তার সংখ্যা প্রায় 21,000 প্রজাতির। এগুলো আমরা জানি না, তাই না? এই তথ্যগুলো আর আসলে দোষ দেবই বা কারে, তাই না? এগুলো আমাদেরকে জানানো হয় না, তাই না? এই তথ্যগুলো কোত্থেকে সংগ্রহ করা জানেন? এটা হচ্ছে আস্ক মি এনিথিং, একটা বই আছে, এই বিশাল একটা গ্রন্থ আছে, এই বইটার নামই হচ্ছে আস্ক মি এনিথিং। যে কোনো প্রশ্ন করেন আমি উত্তর দিতে সক্ষম, এরকম একটা বই আছে। যে বইটা আমার মনে হয় কোটিতে একজন পড়ে কিনা সন্দেহ, কোটিতে একজন পড়ে, হ্যাঁ, কিন্তু অনেকে এর নামও জানে না। আস্ক মি এনিথিং অথবা নলেজ অ্যান্ড সাইক্লোপিডিয়া একটা বই আছে, সেখান থেকে তথ্যগুলো সংগ্রহ করা। আমার কাছে ছোটো নোট আছে, সব তো নোট, এগুলো সব নোট, এগুলো সব নোট। এভাবে
রাশি রাশি নোট আছে আমার কাছে, এই এগুলো সব নোট করা আছে, এগুলো ধাপে ধাপে আমি আপনাদের তো তৈরি করছি অনেক কষ্ট করে। হ্যাঁ, আশা রাখি আপনারা পরে গালি দেবেন না, তাই না? আমি যে কাজগুলি এগুলো অনেক কষ্টের ফসল। আমি আপনাদের থেকে ধন্যবাদ আশা করি, ধন্যবাদ যে আপনারা আমাকে ধন্যবাদ দেবেন। আচ্ছা, এবার আসেন মাছের সংখ্যা। আমরা এ পর্যন্ত আবিষ্কৃত মাছের সংখ্যা প্রায় 21,000 প্রজাতির মাছ আমরা আবিষ্কার করছি। আর আমি আগেই বলছি যে পৃথিবীতে যে সমস্ত মাছ আছে, এমনকি প্রাণী আছে, তার 6/5 পানিতে। কি আশ্চর্য, তাই না? কারণ কি, পৃথিবীর 4/3 তো পানি, তাই না? এই যে পানি, তো পানি, তো এই পানিতে এখনো অজানা অনেক প্রাণী রয়ে গেছে, তাই না? তার মানে কি, এই বিশাল পৃথিবী সম্বন্ধে আমরা এখনো অজানা। এবার আসেন উদ্ভিদ। পৃথিবীতে উদ্ভিদের সংখ্যা প্রায় 5 লক্ষ প্রজাতির। কত? 5 লক্ষ প্রজাতির। তারপরে ফুল। ফুল তো একটা সাবজেক্ট, তাই না? ফুল হচ্ছে প্রায় 2.5 লক্ষ প্রজাতির ফুল আছে পৃথিবীতে। কত? 2.5 লক্ষ প্রজাতির ফুল আছে এই পৃথিবীতে। তার মতো নারীও একটা ফুল। নারী, এই যে নারী, ওগো নারী তুমি শ্রেষ্ঠ অবনীর, গোলাপে গঠিত বতা ভরা ভিতর বাহির, সবিস্ময়ে বারবার তাই মনে হয় তুমি তো গোলাপ ছাড়া অন্য কিছু নয়। সৃষ্টিকর্তা আল্লাহ, তিনি নারী সৃষ্টি করছেন ফুলের মতো সুন্দর করে, আর পুরুষ হচ্ছে কালো ভোমরার মতো। নারীর সৌন্দর্য, তার রূপ লাবণ্য, তার যৌবন, হ্যাঁ, তার কোমলতা, তার মোহনীয়তা, হ্যাঁ, তার একটা সুরভ আছে। মাইন্ড করবে না তো? মাইন্ড করে না। নারীরা শহরে, আমি জানি না, গ্রামের নারীরা, মেয়েরা যখন গোসল করে আসলে দেখবেন যে তার শরীর থেকে একটা সুইট স্মেল ব্লোয়িং, মানে মিষ্টি ঘ্রাণ প্রবাহিত হয়। এটা আপনারা জানেন কিনা আমি জানি না, এটা বহু প্রকৃত। কারণ আমি জানি যে নারীদের শরীর থেকে একটা ঘ্রাণ আসে, তবে সবাই না, কারো কারো শরীরে আবার উদ্ভট গন্ধ আছে, ঠিক আছে? তো এই নারী হচ্ছে ফুলের মতো। এই নারীর রূপ লাবণ্য সৌন্দর্য পুরুষকে আকৃষ্ট করবে, ফলে প্রেম, প্রীতি, ভালোবাসা, তারপরে তাদের মধ্যে মিলন ঘটবে, পরে সৃষ্টিকর্তার যে সৃষ্টির গতি দ্বারা টিকে থাকবে। এটাই সৃষ্টিকর্তার বিধান। আমরা মানুষেরা যেহেতু বিবেকবান, তাই আমরা কি করছি, বিবাহ একটা পদ্ধতি তৈরি করছি, একটা সামাজিক সুরক্ষা বা নিরাপত্তার জন্য। এইটা ভালো। আচ্ছা, পৃথিবীতে ভাষার সংখ্যা কত? ফুলের সংখ্যা তো বললাম, তাই না? প্রায় 2.5 লক্ষ প্রজাতির ফুল আছে। 2.5 লক্ষ প্রজাতির ফুলের কথা বললে তো আপনার মোটামুটি বড় একটা বই লিখতে হবে, তাই না? 2.5 লক্ষ প্রজাতির ফুল যদি আমি লিখতে যাই, তাহলে অন্তত আমাকে একটা বই লিখতে হবে, তাই না? যেটা বলা যাবে না, শুধু বিশ্বাস করতে হবে। আর যদি না বিশ্বাস করেন তাহলে ঘুরে দেখেন। তাহলে পৃথিবীতে ভাষার সংখ্যা আছে কত? 6,912। কেউ কেউ বলে পৃথিবীতে ভাষার সংখ্যা 6,912টি, কেউ বলে 6,995টি, কেউ বলে 7,111টি। এরকম মানে নির্ভরযোগ্য তথ্য আর কি। সে যাই হোক, সেখানে আমরা যাবো না। আমি যেটা বলি, আমি আবার একটু ভিন্নভাবে বলি যে পৃথিবীতে ভাষার সংখ্যা যাই হোক, সমস্ত ভাষা সেই গড গিফটেড, অর্থাৎ